বিপিএলে অবিশ্বাস্য এক ইনিংস খেললেন নুরুল হাসান সোহান। শেষ ওভারে যেখানে ম্যাচ জিততে ২৬ রান প্রয়োজন, সেখানে কাইল মায়ার্সকে ৩ ছক্কা ও ৩-৪ হাঁকিয়ে নাটকীয়ভাবে রংপুরকে জিতিয়েছেন, যা বিপিএলে শেষ ওভারে রান তাড়া করে সর্বোচ্চ জয়ের রেকর্ড। এমন জয়ের পর সোহান রোমন্থন করলেন পুরনো স্মৃতি। লাস্ট টি-20 আমি যেটা খেলেছিলাম ইন্ডিয়ার সাথে একটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ ছিল, এক ওভারে হয়তো ২০ রান দরকার ছিল, তো আমি মনে হয় ১৫ বা ১৬ নিতে করছিলাম। লাস্ট বলে হয়তো ৬ হলে ম্যাচটা জিততাম, এনিওয়ে ৬ হয় নাই, ৫ রানে পরে হেরেছিলাম। ২০২৩ সালে আইপিএলে শেষ ওভারে ৩০ রান নিয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছিলেন রিঙ্কু সিং। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই ব্যাটারকে। জাতীয় দলে হয়ে পড়েন নিয়মিত। সোহানও কি জাতীয় দলে মনোযোগ দিচ্ছেন? আমি তো ভাই বিপিএলে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন্সি করতেছি, ফোকাসটা পুরোটাই এখানে। হাফ অফ দ্য টুর্নামেন্ট আছি, লং ওয়ে টু গো। এদিন অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হয়েছেন শেখ মেহেদী। খোলা চোখে এর দায় অনেকটাই সোহানের উপর বর্তায়, তবে ম্যাচ শেষে এর ব্যাখ্যা দিয়েছেন সোহান নিজেই। আমিও রান নেওয়ার জন্য যাচ্ছিলাম, আর আমি চাচ্ছিলাম ওই সময় স্ট্রাইকটা নিতে, তো অবভিয়াসলি যেহেতু আমার সামনে এসেছে এবং আম্পায়ার যেটা বলেছে যে যার ক্যাচ হয়তো সে আউট, মানে সে আউট হবে। এর আগে বিপিএল এর সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল আন্দ্রে রাসেলের ৩৫৮.৩৩, যা এতদিন অবধি ছিল বিপিএল এর সর্বোচ্চ। ৪৫৭.১৪ স্ট্রাইক রেটে ৭ বলে ৩২ রান করে রাসেলকে টপকে রেকর্ড গড়েছেন সোহান। ওয়াসিল হক পান্থ, এখন।